আমি নিজেকে নতুনভাবে আবিষ্কার করতেছিলাম বারবার করে। ফুরফুরে মেজাজে প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন। প্রধান উপদেষ্টার সাথে গত বৃহস্পতিবার সাক্ষাতের পর আর অফিসে যাননি তিনি। গত 5 দিন আলোচনার বিষয়বস্তুও প্রকাশ হয়নি। আজ অফিস করে হাস্যোজ্জ্বল মুখে জানালেন, কমিশনের ইচ্ছেতেই প্রধান উপদেষ্টার সাথে কোনো এজেন্ডা ছাড়াই বৈঠক হয়েছে। ভোটের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছেন সরকার প্রধান। আমরা দুজনে সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম দেখে চুপচাপ বসেছিলাম। এটা তো এই প্রশ্ন তো জায়গাটা স্বাভাবিক। নির্বাচনের তারিখ নিয়ে কোনো আলোচনা হয়নি, ওটাকে আমার উদ্দেশ্য ছিল না। নির্বাচনের তারিখ এবং শিডিউল এটা আপনারা যথাসময়ে পাবেন, জানতে পারবেন এবং ইলেকশন কমিশন থেকেই জানতে পারবেন। উনি যেটা জানতে চেয়েছেন যে উনি একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দিতে চান, আমাদের প্রস্তুতি আছে কিনা জাস্ট এইটুকু উনি জানতে চেয়েছেন। আমরা বলছি যে আমরা প্রস্তুতি ফুল গিয়ারে নিচ্ছি। সিইসি সাংবাদিকদের জানান, প্রধান উপদেষ্টা জাতিকে একটি নিরপেক্ষ ক্রেডিবল নির্বাচন দিতে চান, সেই লক্ষ্যে কাজ করছে কমিশন। আমাদের ওয়েভলেংথটা মিলে গেছে। অ্যাটলিস্ট নির্বাচনটাকে গ্রহণযোগ্য, সুষ্ঠু, নিরপেক্ষ করার জন্য আমরা এখন একই ওয়েভলেংথে আছি। ত্রুটিপূর্ণ নির্বাচন আয়োজনের কারণে বিগত 2 কমিশনের 2জন সিইসি কারাগারে। বিষয়টি বর্তমান কমিশন কিভাবে দেখছে, সেই প্রশ্নও ছিল তার কাছে। এটা হচ্ছে যে সাবজুডিস বিচারাধীন বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। কিছুদিন আগেও চারদিকে ফিসফাস ছিল কমিশন পুনর্গঠন হচ্ছে। সবশেষ গত 22 জুন কমিশনে গিয়ে এনসিপি নেতৃত্ব আবারও এই কমিশন পুনর্গঠনের দাবি করলে গুঞ্জন জোরালো হয়। এই কমিশনকে আমরা পুনর্গঠন করতে চাই, শক্তিশালী করতে চাই। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর মঙ্গলবার দুপুরে নির্বাচন ভবনে নিজ কক্ষে বসে সেই দাবি উড়িয়ে দেন সিইসি। একটা ডিউ প্রসেসে, একটা সিলেকশন প্রসেসে মাধ্যমে আমরা তো কোনো উড়ে এসে জুড়ে বসে নাই তো, তাই না? এবং আমরা তো অগাস্ট বিপ্লবের পরের ফসল। সম্পূর্ণ একটা ট্রান্সপারেন্ট প্রসেসের মাধ্যমে আমরা নিয়োগপ্রাপ্ত। এখন নানাবিধ কথা এটা বলতেই পারে। আবার নির্বাচন কমিশনে পরিবর্তন আসছে। গণমাধ্যমের এমন খবরের সত্যতা নেই উল্লেখ করে শুনিয়ে দেন নবীজের একটি বাণী। হাদিস আছে যে তোমরা অনুমান দ্বারা পরিচালিত হইও না। এটা আমাদের হাদিসে। আমি কালকে হাসপাতালে শুয়ে এটা চিন্তা করছিলাম, এই হাদিস কেন আসলো? কারণ এই যে অনুমান দ্বারা পরিচালিত হইও না, এটা আমাদের রাসূলের কিন্তু হাদিস। কিন্তু এটা এই অনুমানের মধ্যে দেখলাম যে কেউ কেউ আমাকে পদত্যাগ করাই দিয়েছে, কেউ বলেছে আমি কথা বলার পর অসুস্থ হয়ে গেছি, নানা ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের কোনো নির্বাচন হবে না, এমন ইঙ্গিত দেন সিইসি। নিয়াজ মোরশেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।